বিশ্বনবী যারে সুপারিশ করবে তারা জান্নাত দেবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বলছেন তিনটা জিনিস পাবে যারা দরুদ পড়বে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক নম্বর, মিজানের দাড়ি পাল্লায় সুপারিশ পাওয়া দরকার আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিনদার। সুবহানাল্লাহ বলেন। যদিও গানটা মারফতের গান, এই গানটা গায় হচ্ছে যারা মাজারে থাকে। বলেন ঠিক কিনা? অনেকে আমাকে দেখে মনে করে যে হুজুর মনে হয় বন্ড, চেহারা ছিল তো এরকম। আলহামদুলিল্লাহ, আমাদের বাসস নাই। আমরা যতই ভুল করি না কেন আমাদেরকে জামিন দিতে পারেন ব্যারিস্টার হিসেবে। বলেন তো তিনি কে? সেদিনে একটা স্টেশন আছে, সেই দিনে স্টেশন আছে। ওই স্টেশনে যদি আপনার তাড়াতাড়ি করতে চান দুনিয়া থেকে আমল নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার, মিজানের সুপারিশ আমাদের দরকার। জোরে কোন ঠিক কিনা? আর দুই নাম্বার, পুলসিরাতে কিনারায় যদি আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়িয়ে থাকেন, ওই পুলসিরাতে রাস্তা হবে বিশাল প্রশস্ত রাস্তা। পুলসিরাতটা হবে এত মারাত্মক রাস্তা। দুনিয়ার পুলসিরাত, দুনিয়ার রাস্তাগুলো হয় হাইওয়ে রোডে যদি আপনার কোনো ব্রিজ দেখেন, সেটাকে সরু হয় না প্রশস্ত হয়? যারা বলেন সরু না প্রশস্ত? প্রশস্ত হয়। হাইওয়ে রোডে আমাদের বনানী থেকে মাটিরালিতে কমসে কম 4টা না 3টা আছে ওভার ব্রিজ। আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এই ওভার ব্রিজ যেগুলো ব্রিজ আছে, যেগুলো ব্রিজ হিসেবে আখ্যায়িত, ওগুলো কি আমাদের এই সচরাচর যে ডিরিনের মতো কি না প্রশস্ত? অনেক প্রশস্ত। কিন্তু পুলসিরাতে রাস্তা হবে এত চিকন, চুল ছিঁড়লে এই চুলটাকে আপনি এরকম করে দেখবেন, ধরে থাকবেন। চুল যত না চিকন, এর চাইতেও চিকন হচ্ছে পুলসিরাতে রাস্তা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেন পুলসিরাত হচ্ছে এমন একটা জায়গায় অবস্থিত, পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। পুলসিরাতের নিচে জোরে বলেন কি? জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? কে কে জাহান্নামে যাইতে চাই? কেউ আমরা জাহান্নামে যাইতে চাই? আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মাফ করো। জোরে বলে আমিন। ও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করে দাও। চিৎকার মেরে বলে আমিন। যাদের পাপ বেশি হবে এরা একটু পুলসিরাত পার হবে, একটু দূর যাওয়ার পর তারা করাত দিয়ে যেরকম করে গাছটাকে 2 খণ্ডিত করে দেওয়া হয়, মানুষের পাপ যত হবে তত আগে এসে পুলসিরাতে পড়ে যাবে, জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আর যত আমল ভালো হবে পুলসিরাত বিজলির মতো পার করে দেবেন যিনি কে? পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম, পুলসিরাত পার হলে জান্নাত দেবেন তিনি কে? তাহলে দরুদ পড়লে 2 নাম্বার, পুলসিরাতের সামনে বিশ্বনবী দাঁড়িয়ে থাকবে উম্মতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, যে মানুষটা এই দুনিয়াতে বিশ্বনবীর সামনে দরুদ পড়বে, বিশ্বনবী বলেন এমন একটা আমি দাঁড়িয়ে থাকব, নবীরা থাকবে জান্নাতের বারিন্দায় বসে থাকবে চেয়ার নিয়ে, নবীরা থাকবে আরশে আজিমের নিকটবর্তী চেয়ার নিয়ে বসে থাকবেন। কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আরশে আজিমের নিকটতম ছায়ায় বসে থাকবো না। আমার উম্মত যাতে করে কোনো উম্মত জাহান্নামে না যায়, আমার কোনো উম্মত যদি এই দুনিয়াতে একটু খারাপ কাজ করেছে, যদি একটু খারাপ কাজ করার কারণে, ছোট ছোট ভুল করার কারণে যদি জাহান্নামে আল্লাহ দিতে চায়, আমি জাহান্নামের কিনারায় গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। যার চেহারার ভিতরে আমি বিশ্বনবীর উম্মতের স্টিকার দেখতে পাবো, চিহ্ন দেখতে পাবো, আমি ওই দিন আমার উম্মতের হাত ধরে জাহান্নামের দরজা থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বলেন তো, সেই রাসূলের আদর্শ পালন করতে যে যদি আমাদেরকে মামলার সম্মুখীন হওয়া লাগে, যদি আমাদেরকে চাকরি ছাড়া লাগতে পারে, তারপরে বিশ্বনবীর সুন্নাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? আমরা এই যে দেখেন কথায় কথা চলে আসে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একজন আলেম একটা নারীবাদী হিন্দু একটা যুবক আমাদের মা বোনদেরকে ধর্ষিতা করছেন। যারা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমার যুবক ভাই, তোমরা যারা আমার যুবক ভাইরা যারা আপনারা ফেসবুক ইউজ করেন, দেখেছেন যে হিন্দুদের ইসকনদের টার্গেট হচ্ছে আমাদের মুসলিম বামদেরকে অপবিত্র করে, তাদের এই পবিত্র পেটটাকে নাফাক করে সেখান থেকে জারজ সন্তান জন্ম দেওয়া। যারা বলেন ঠিক কিনা? এর প্রতিবাদ করেছিল বাংলাদেশের একজন আলেম।
বয়সে কমসে কম 70-এর মতো হবে, একজন হাফেজে কোরআন আলেম আল্লাহর গোলাম প্রতিবাদ করার কারণে, ওই নাস্তিক আর বেঈমান হিন্দুত্ববাদীর বিরুদ্ধে মামলা করার কারণে, তার শাস্তি দাবি করার কারণে ওরা ওই আলেমটাকে শিকল বেঁধে ভারতে পাচার করতে চেয়েছিল। কিন্তু বলেন তো, যদি কোনো মানুষকে আল্লাহ রক্ষা করে, পৃথিবীর কোনো মানুষকে সেই মানুষটাকে মারতে পারে? আরে জোরে বলেন, পারে? আল্লাহ যদি কোনো মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, পৃথিবীর সকল মানুষ এক জায়গায় হয়ে সে মানুষটাকে রক্ষা করতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? অতএব ইসকনদের, হিন্দুদের সকল কার্যক্রম, মুসলিমদের উপর যে জুলুম চলতেছে, এটা বন্ধ হোক। এটা আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? যারা আমার মুসলিম একজন হাফেজে কোরআনের যারা শরীর থেকে লুঙ্গি খুলে, প্যান্ট খুলে উলঙ্গ করেছেন, আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে বলতে চাই, ভারতের ইসকন যদি বন্ধ না হয়, এই অচিরে বাংলাদেশে ওদের বিরুদ্ধে যুবকেরা রাজপথে মিছিল শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আপনি মনে করেছেন যে একজন আলেমকে, বলেন তো, উলঙ্গ করা মানে হচ্ছে সারা পৃথিবীর আলেমকে উলঙ্গ করা। জোরে বলেন ঠিক কিনা? আলেমরা কার অরিস? জোরে বলেন, কার অরিস? বিশ্বনবীর অরিস। বলেন তো, বিশ্বনবীর অরিস, তাদের হিফাজত দরকার আমাদের আছে না নাই? আমি হুজুরকে যদি হক কথা বলার কারণে এখান থেকে যাওয়ার পথে যদি আমাকে কোনো মাস্তানেরা অ্যাটাক করেন, আপনারা কি বস থাকবেন না প্রতিবাদ করবেন? আগে আপনাদের ঈমান ঠিক করি, আগে আপনাদের ঈমানের স্কেল ঠিক করা দরকার। একজন যুবক বিপদে পড়ে গেছে, আপনি মসজিদ থেকে বাসায় যাইতেছেন, আপনারা 5 জন মুসল্লি নামাজ পড়ে জিকির করতে করতে, আল্লাহ তাআলার শান গাইতে গাইতে, বিশ্বনবীর সুন্নাত নিয়ে আপনারা বাসায় যাইতেছেন। দেখেন যে একজন যুবককে 5 জন সন্ত্রাসীরা বা 2 জন সন্ত্রাসীরা চাকু দিয়ে বলতেছে, পকেটে যা আছে, তোর কাছে যা আছে, মোটরসাইকেল সহকারে দে। এরকম বিপদ আছে না নাই? এখন এই 5 জনের কাজ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে কি চুপ করে থাকা? না, ওই মুরব্বিদের হাতে লাঠি যা আছে, যার কাছে যা আছে, ওই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি নামাজ পড়ার পর, মসজিদে আল্লাহ আল্লাহ করার পর, মসজিদে বিশ্বনবীর সুন্নাত নিয়ে আসার পর, মাথা পাগড়ি বাঁধার পর, আপনি হাতে তসবিহ তেলাওয়াত করার পর, আপনার চোখের সামনে বিপদ ঘটে যাচ্ছে, আপনি জিকির করে ঘরের ভিতরে উঠে গেলেন, আল্লাহর কসম করে বলি, পবিত্র অবস্থায়, এই পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার এই ইবাদত আপনার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনার সবচেয়ে বড় ইবাদত ছিল ওই সময়ে ওই যুবককে ওই সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করছি? আমরা দেখার পর অন্ধ হয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু গবেষণা করে দেখি, আপনারা কি 1 নাম্বার স্কেলে থাকতে চান ঈমানের, না 3 নাম্বার স্কেলে থাকতে চান? যারা বলেন কয় নাম্বার? কিন্তু আপনাদের যে ভলিউম দেখে মনে হচ্ছে যে হুজুর জান বাঁচান দরকার। আগে জান না আগে ঈমান? কথা বলতে হবে। আগে জান না আগে ঈমান? ঈমান না থাকলে জান থেকে লাভ আছে, আর ঈমান থাকলে জান্নাত থাকলেও জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলিমরা, আমাদের আগে ঈমান জান পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মরলে শহীদ, বাঁচলে কি? জোরে বলেন, মরলে কি আর বাঁচলে গাজী। আমি একবার আমার বড় হুজুর, আমি ঠনঠনে মাদ্রাসার ছাত্র ছিলাম, তা আমি 4 মাস জেলখানা খাটার পরে, ফ্যাসিস্টদের মামলা জেলখানায় বন্দী ছিলাম। 4 মাস 4 দিন পরে আমি বের হওয়ার পরে আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, ঠনঠনে মসজিদের ইমাম, তিনি বলছেন, আসলাম, এই ইসলামিক দল টল করা বাদ দিয়ে আবার তো পীর মুরিদি শুরু করে দাও, আমাদের কাছে বায়াটা গ্রহণ করো। তাই বললাম, বাবজান, আপনারা তো আমাদের পীর ওস্তাদ, প্রত্যেকটা শিক্ষক ছাত্রদের কাছে পীর না? কথা বলছেন না কেন? পীর না? সে জেনারেল হোক, সে যদি আপনাকে ইংরেজি শিক্ষা দেয়, তারপর পিতামাতার পরে শিক্ষকের সম্মান আছে না নাই? কোন পিতামাতা যদি সামনে সন্তান বেয়াদবি করলে যেরকম পিতামাতা কষ্ট পালে 100% দোয়া কবুল হয়ে যায়, কোন শিক্ষকের সাথে ছাত্র যদি বেয়াদবি করে, ওই শিক্ষক যদি আল্লাহর কাছে বদদোয়া করে 100% কবুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অনেক ভালো স্টুডেন্ট, অনেক মেধাবী ছাত্র শুধু শিক্ষকদের সাথে বেয়াদবি করার কারণে রাস্তার ফকির পাগল হয়েছে, আছে না নাই? তো আমাকে বললো যে, আসলাম, তোমরা এই যে ইসলামী আন্দোলন করা বাদ দিয়ে তোমরা পীর মুরিদি শুরু করে দাও, আমরা আছি আলহামদুলিল্লাহ। তাই বললাম, বাপজান মাফ করে দেবে। তা মসজিদের ভিতরে আলোচনা, আমার সাথে আসরের পর থেকে সেই মাগরিব পর্যন্ত আলোচনা, যে তোমরা জিহাদ দিয়ে বা ইসলাম দিয়ে কি করবা বা এই সমাজে। তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, অথচ আমার ওস্তাদ মুহাদ্দিস। তাই বললাম যে হুজুর মাফ করে দেবেন,
তখন 15 থেকে 20 জন ঠনঠনিয়া মসজিদে, বাস স্ট্যান্ড মসজিদে মানুষ হাজির। আমি খুব সাহসী মানুষ, আমি সুন্দর করে কথা বলছি হুজুরের কাছে খুব নত হয়ে, যে হুজুর আমি একটা আপনাকে প্রশ্ন করবো, আপনি আমার প্রশ্ন জবাব দেবেন, সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ হুজুর আমারে বোঝাইছে, এবার আমি হুজুরে প্রশ্ন করা শুরু করে দিয়েছি যে হুজুর আপনি কি ফার্স্ট ক্লাস ইমানদারের প্যাসেঞ্জার হতে চান না থার্ড ক্লাস হতে চান? হুজুর বলতেছে ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে ফার্স্ট ক্লাস ইমানদার হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করে নিন। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কারণ ফার্স্ট ক্লাস ইমানদাররা হচ্ছে মুজাহিদ, ফার্স্ট ক্লাস ইমানদার হচ্ছে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি, ফার্স্ট ক্লাস ইমানদার হচ্ছে শাহ সুলতান রুফাস রহমাতুল্লাহ আলাইহি, ফার্স্ট ক্লাস ইমানদার হচ্ছে বিশ্বনবীর যারা সাহাবীরা ছিল তারা ফার্স্ট ক্লাস, বিশ্বনবীর উম্মতেরা হবে ফার্স্ট ক্লাসের যাত্রী। ফার্স্ট ক্লাসের যাত্রীদের কোনো জায়গায় স্টেশনে থামা লাগবে না, এদের টিকিট দেখবে, স্টেশনের মালিক বলবে তোমাদের টিকিট ফার্স্ট ক্লাস, অতএব তোমাদের দেরি নাই, তোমাদেরকে ভিআইপি পার্সনে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি পাসপোর্টের সমস্যা থাকে বিপদ আছে না নাই? আছে। এবার রাসূল আমার হুজুর বললেন যে আসলাম আমরা তো ফার্স্ট ক্লাস ইমানদার হতে চাই। তাই বললাম হুজুর দেখেন এবার আমি আপনার পরীক্ষা করি, ধরেন আপনার ঠনঠনেতে আমি যাইতেছি বা কোনো মানুষ যাইতেছে, যাওয়ার পথে হঠাৎ করে সন্ত্রাসী আক্রমণ করছে, আপনি যাইতেছে মসজিদ থেকে নামাজ পড়ে, আপনি এখন কি করবেন? হুজুর বলতেছেন না ওরা মারামারি করতেছে বা ওর বিপদ হচ্ছে, আমি বাঁচাবে যাবো, বাঁচাবে গেলে আমার তো মার খাওয়া লাগবে, আমার নাই মামলা হবে, এ ভয় আছে না নাই? আমি পাঁচ কাটে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, পাঁচ কাটে আপনি চলে গেলেন, আল্লাহ সাক্ষী রেখে পবিত্র অবস্থায় পবিত্র মসজিদে আমি কথাটা বলছি, এভাবেই হুজুরের সাথে আমার কথা হচ্ছে। তিনি বলতেছেন যে আমি ওটা ঝামেলা না করে আমি আস্তে করে আমি পার হয়ে যাব। আমি বলছি হুজুর ঠিক আছে, পার হয়ে গেলেন তো আপনার এরপর আপনি কিছু বলবেন না মধ্যে? কই না, আমি বললে গেলে ঝামেলা, মানে কথা বলতে গেলে ঝামেলা আছে না নাই? একটা জায়গায় আপনি কোন যুবককে পরামর্শ দেবেন, যুবক একটু আসো না নামাজের দিকে, যুবক আসো না কে ইসলামের দিকে, যুবক পিতা মাতার খেদমত করো না কেন? অনেক যুবক এমন আছে যে আপনি ভালো কথা বলার কারণে দেখবেন যে আপনার পরবর্তী সে জীবনের ক্ষতি করে। জোরে বলেন ঠিক কিনা? তা বলতেছে ঠিক আছে আমি কোনো কথাও বলবো না, আমি সোজা আমার বাসায় ঢুকে যাব। আমি বললাম হুজুর তাহলে আপনি এই মানুষটাকে আপনি এক নাম্বার আপনার হাত দিয়ে প্রতিবাদ করলেন না, দুই নাম্বার মুখ দিয়ে নিষেধ করলেন না, এখন হুজুর আপনার অবস্থান কয় নাম্বার প্যাসেঞ্জার জানেন? আপনি হচ্ছেন এই উম্মার ভিতরে 3 নাম্বার প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী বলছেন একজন মানুষ কত নাম্বার ইমানের অধিকারী, একজন মানুষ কত নাম্বার ইমানের প্যাসেঞ্জার, কত নাম্বার ইমানের স্কেলে থাকবে, ইমান মাপার হাদিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বলছেন যারা ফার্স্ট ক্লাস ইমানদার তাদের সামনে যখন অন্যায় কাজ করা হবে এই হাত দিয়ে বাধা দেবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাতের শক্তি আছে না নাই? বিশ্বনবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কাজের জন্য প্রতিবাদী হয়ে যেতেন তার কথাটা বন্ধ থাকতেন, তার হাত আগে চলতেন। এর জন্য বিশ্বনবী বলছেন আমার 2 জন সাহাবী গরম আর 2 জন সাহাবী হচ্ছে নরম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর 4 জন খলিফার ভিতরে 2 জন খুবই গরম, 2 জন এত গরম যে তাদের কোনো কথা বের হয় না, আগে হাত চলে। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবীর দরবারে একজন যুবক আসলেন, এক ইহুদি আসলেন, আরেকজন মুসলিম নামধারী মুনাফিক আসলেন। মুসলিম নামধারী মুনাফিক বিশ্বনবীর কাছে একটা বিষয় বিচার দিলেন, বলে আল্লাহর নবী ওই ইহুদির সাথে আমার এই বিষয়ে ঝগড়া হয়েছে, আপনি আর বিচারটা করে দেন। বিশ্বনবী ইহুদির কথা শুনলেন, মুসলিম যুবকের কথা শুনলেন, বিশ্বনবী সব কিছু শোনার পর রায় দিলেন ইহুদির দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার দিকে রায় দিলেন? জোরে বলেন কার দিকে? বলেন তো ইহুদি কি বিশ্বনবীকে মানে? বিশ্বনবীকে মানে না, কিন্তু বিশ্বনবী হচ্ছে আদল ন্যায় প্রতিষ্ঠাকারী। জোরে বলেন ঠিক কিনা? কারণ যখন কোরআন এই পৃথিবীতে প্রতিষ্ঠা থাকবে, এই কোরআনের যখন বিধান থাকবে, তখন যদি হিন্দু ভালো কাজ করে, মুসলিম যদি হিন্দুর প্রতি জুলুম করে অত্যাচার করে, তাহলে জাস্টিস বিচারকরা ওই মুসলিমের বিরুদ্ধে রায় দেবে, হিন্দুর বিরুদ্ধে হিন্দুর পক্ষে তারা রায় দেবে, মুসলিমের বিরুদ্ধেও তারা ফাঁসির ঘোষণা করবে। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলাম থাকে তাহলে এই দুনিয়াতে কোনো মুসলিম যদি হিন্দুর প্রতি জুলুম করে, তাহলে এই মুসলিমের বিরুদ্ধে ইসলামিক স্টেট আইন বাস্তবায়ন করবে। জোরে বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী সব কিছু শুনলেন,
ইহুদির কথা শোনার পর মুসলিমের কাছ থেকে সরলেন। মুসলিম যুবক কথা কি ঠিক কয়? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক। এবার আল্লাহ রসুল মুসলিমের বিরুদ্ধে রায় দিলেন, ইহুদের পক্ষে রায় দিলেন। বলেন তো বিশ্বনবী কি ঘুষ খায়? বিশ্বনবী ঘুষ খায়? মুসলিম কোন জাস্টিস কি ঘুষ খেতে পারে? যা হক, যেটা সত্য সেটা সত্য প্রমাণ করতে হবে, সত্যর দিকে রায় দিতে হবে। আর যেটা মিথ্যা সেটা মিথ্যার দিকে থাকতে হবে, আমাদের থাকা যাবে না। যে বলেন ঠিক কিনা? এবার মুসলিম যুবক পছন্দ করলেন না বিশ্বনবীর রায়টাকে, তিনি পছন্দ না করেন সেইখান থেকে রিটার্ন ফিরে আসলেন। আর মনে মনে ভাবতেছেন, আমি তাহলে সানি করার জন্য ওমরের দরবারে যাব, কারণ ওমরের রাগ কম না বেশি? ওমর অনেক রাগী। এবার মুসলিম যুবক ভাবছেন, বিশ্বনবীর গেলাম, বিশ্বনবীর পিছনে নামাজ পড়ি, বিশ্বনবীর দল করি, কিন্তু বিশ্বনবী সব কিছু শুনে রায় দেওয়ার দরকার ছিল আমার দিকে, কিন্তু আমি তার দল করার পরও আমাকে রায় দেয় নাই। অতএব বিশ্বনবীর রায়টা আমি মানি না। জোরে কান নাউজুবিল্লাহ। এরপরে মুসলিম যুবক নামধারী মুনাফিক ইহুদি বন্ধুটারে হাত ধরে বললেন, চলো আমরা আরেকটা দরবারে যাই, আরেকটা জাস্টিসের কাছে যাই, চলো আমরা ওমর ফারুকের কাছে যাই। এবার ইহুদি সহকারে মুসলিম যুবক চলে গেলেন হযরতে ওমর ফারুকের কাছে। মুসলিম যুবক সবকিছু খুলে বলেন, ভাই এই ঘটনা। ওমর ফারুক বললেন, যুবক তুমি কি এই বিচারটা করার আগে আর কোন দরবারে, আমার বিশ্বনবীর দরবারে কি গিয়েছিল? কয় হ্যাঁ। কয় বিশ্বনবী কি রায় দিয়েছে? কয় আমার বিরুদ্ধে রায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমরা যদি জামাত ইসলাম করি, কোন একটা বিচার যদি জামাত ইসলামের কাছে চায়, যদি আমি জুলুমও করে থাকি, আমাদের টার্গেট হচ্ছে যে আমার নেতার কাছে বিচার দিলে আমার নেতা আরো 10 জন সহকারে আমাকে বাঁচানোর চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এটা তো আমরা মনে করি, কথা কর না কে? কিন্তু ওই যে ইহুদি তাই মনে করলেন, মুসলিম নামধারী মুনাফিক তাই মনে করলেন। বিশ্বনবীর দল করি, বিশ্বনবীর পিছনে নামাজ পড়ি, বিশ্বনবীর পিছনে সালাত আদায় করি, বিশ্বনবীর পিছনে সব সময় স্লোগান দিই, বিশ্বনবীর সাথে জিহাদের ময়দানে জিহাদ করি, আর বিশ্বনবী আমার দিকে রায় না দিয়ে দিল হচ্ছে ইহুদির দিকে। আমি বিশ্বনবীর রায়টা মানি না। সানি করার জন্য ওমর ফারুকের দরবারে গেলেন। ওমর ফারুক সব কিছু শোনার পর বললেন, ওয়েট অ্যান্ড সি, তুমি একটু দাঁড়াও। তিনি ঘরের ভিতরে গেলেন, নাঙ্গা তরল নিয়ে আসলেন, আর তরলটা উপর দিকে তুলে ওই মুসলিম নামধারী মুনাফিক যুবকের গর্দানটাকে, মাথাটা আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব মুসলমান যখন কোরআন থাকবে, ইসলাম থাকবে, তখন কে মুসলিম কে হিন্দু যেখানে নাই সেখানেই প্রতিবাদ শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব যে এসকনেরা আমার মুসলিম বাপজনের শরীর থেকে উলঙ্গ করে শিকল হাতে বেঁধে পায়ে বেঁধে তারা ন্যাংটা করেছে, এই বাংলাদেশে ইসকনদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বলেন ঠিক কিনা? এই তো রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে ডাক দিচ্ছেন, হে রাসূল। রাসূলকে কত সুন্দর করে ডাক দিচ্ছেন, হে রাসূল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলা আপনার প্রতি যে কোরআন নাযিল করেছি, যে ওহী নাযিল করেছি, তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। কি করতে হবে বলেন? কোরআনের বাণী কি করতে হবে? সবাইকে বলতে হবে কি করতে হবে? পয়সাতে হবে। এটা কি শুধু হুজুরদের কাজ না আমাদের সকলের কাজ? আপনারা আমরা মনে দাওয়াতি কাজের সিস্টেমটা জানি না। যারা আমরা এজউইল মুসলিম দাবি করি, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে, যে যতটুকু জানি, একজন মানুষ নামাজের শুধু ফজিলত জানে, নামাজের বিষয়ে তার ভালো অভিজ্ঞতা আছে। আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা মসজিদে নিজের খেয়ে, নিজের টাকায়, নিজের ভাত, নিজের চাল, নিজের সময়, নিজের জীবনের ভেরি ইম্পর্টেন্ট সময়গুলো ব্যয় করে আমাদেরকে দাওয়াত দেয়। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এটা কি দাওয়াতি কাজ না? আমাদের তাবলীগ জামাতের ভাইদেরকে বলা যাবে যে তারা ভালো কাজ করছে না? অনেক মসজিদ দেখা যায় যে তাবলীগ জামাতের ভাইদেরকে মসজিদ থেকে বের করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটা মোটেও ঠিক না। আমরা বাংলাদেশে দেখেছি যে দারসুল কোরআন হচ্ছিল একটা মসজিদে, নোয়াখালীতে একটা মসজিদে দারসুল কোরআনের তালিম হচ্ছিল। সেখানে আমাদের ভাইয়েরা, আমাদের কিছু ভাইয়েরা, তারা সেখানে সেই মসজিদের ভিতরে ভাঙচুর করেছে, কিছু কোরআনের হাফেজদেরকে তারা লাঠি দিয়ে পিটায় রক্তাক্ত করেছে। জয় বলেন ঠিক কিনা? এমনটি কাজ করা যাবে? তাবলীগ জামাতেরা ডাক দেয় কার দিকে? জামাতে ইসলাম ডাকে কার দিকে? হেফাজতে ইসলাম ডাকে কার দিকে?
চরমানায় ডাকে কার দিকে? যারা আল্লাহর দিকে ডাকবে, সে দল যেখানে ডাকুক না কেন, ছোট হোক আর বড় হোক, সেই দলের সাথে আমরা থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর যে দল আল্লাহরে ডাকে না, আল্লাহর কোরআনের তাফসীর যেখানে হয়, যেখানে দারসুল কোরআন হয়, যারা রক্তাক্ত করে, এটা মোটেও ভালো মাই সন্তান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বিক। ও আল্লাহর নবী, ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি হুজুরদের কাজ না আমাদের সকলের কাজ? কোরআন পৌঁছে দেওয়ার কাজ কি সকলের না হুজুরদের? জোরে বলেন সকলের না হুজুরদের? আপনারা দেখেন, আপনারা প্রত্যেকে দায়ী ইলাল্লাহ, আমরা প্রত্যেকে দায়ী ইলাল্লাহ, এটাকে বুঝতে হবে। কি রকম করে? যে একটা বাক্য জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কাছে আমার একটা হাদিস আছে। কয়টা হাদিস? একটা বাণী জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার যে নামাজের ফজিলত জানে, সে নামাজের দাওয়াত দেবে। যে যাকাতের ফজিলত জানে, যাকাতের দাওয়াত দেবে। অতএব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুসলমান দাওয়াত দেবে কার দিকে? এখন আসুন, আমরা যারা দাওয়াত দেব না, তাদের বিষয়ে আল্লাহ তাআলা কি হুঁশিয়ারি করছে, এটা জানা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও রাসূল, আমি আল্লাহ যা কোরআনটা আপনাকে দিয়েছি দাওয়াত দেওয়ার জন্য, এটা যদি আপনি মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে দাওয়াতের তো কোনো কাজই আপনি করলেন না। ঠিক কিনা বলেন? আমরা মুসলিম, আমাদেরকে যে কোরআন আছে, এই কোরআন যদি আমরা আমাদের জাতির ভাইদের কাছে, আমাদের ফ্যামিলির কাছে, আমাদের মহল্লার মানুষের কাছে, আমি মুফতি সাহেব যদি পৌঁছে না দিই, তাহলে তো আমরা দাওয়াতি কাজে কি সম্পূর্ণ করতে পারলাম? এই কথাটা আমার না কার? এরপরে দেখেন, দাওয়াতি কাজ আসলে রিস্ক আছে না নাই? এই যে হুজুর যে একজনকে পিটাইছে, ইসকনের লোকজনদের হুজুরকে যে পিটাইছে, ঘুমের ওষুধ খাওয়াইছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো যে দাওয়াতি কাজ করতে গেলে মার খাওয়া লাগবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হওয়ার পর তিনি একটু ভয় করতেছিলেন, আল্লাহ যদি আমি আবু জেহেলের কাছে যাই, মক্কার জাহিলদের কাছে যাই, ওরা যদি আমাকে মেরে ফেলবে চায়, মানে আমার জীবন নাশের হুমকি আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, নবী আপনি যদি দাওয়াতি কাজের কিছুই না করেন, তাহলে আপনি তো কিছুই কাজ করলেন না। তবে শুনে রাখুন নবী, আপনি যদি দাওয়াত পৌঁছে দেন, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সেভ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে